হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। অবশেষে আমাদের এখানে ঠান্ডা অনেকটাই কমে এসেছে। খুব সুন্দর এখন আবহাওয়া, স্প্রিং টাইম চলছে। মানে গাছে গাছে ফুল পাতা, তারপরে সবুজ ঘাস, একদম চারপাশ খুব সবুজ সবুজ। আসলে খুবই ভালো লাগে এখন। মানে এত বাজে একটা উইন্টারের পর যখন গাছের পাতায় সবুজ আসে, ফুল আসে, তখন মনটা খুব ভালো লাগে। তো এখন নানা ধরনের ইভেন্টও শুরু হয়ে গেছে আশেপাশে, বেবিদেরকে নিয়ে আউটডোর ইভেন্টস, তারপর সব কিছুই। তো আমি আজকে একটা ইভেন্টে নিয়ে এসেছি আমার মেয়েকে, আর সেটা হচ্ছে একটা ইস্টার ইভেন্ট। আজকে অবশ্য দুইটা ইভেন্ট আছে। তো প্রথমটাতে আমরা চলে আসলাম। তো আসার পরে দেখছি যে এখানে এরকম নানা ধরনের শেপে একটা কার্ডবোর্ড মতো কেটে কেটে রাখা আছে, বেবিরা নিচ্ছে, তারপরে ওটাকে কালার করছে। তো মামুনিকে ওরা সাধলো যে তুমিও একটা নাও। তো সে খুব পছন্দ করে একটা কালেক্ট করছে। তো আমি না সকাল সকাল ঘুম থেকে ওকে উঠিয়ে, আজকে ছুটির দিন, তার মধ্যে ইউজুয়ালি ও তো একটু দেরি করেই ওঠে, তো আজকে একদম ভোরবেলা উঠিয়ে ওকে নিয়ে চলে এসেছি। তো তার মুডটা খুব একটা ভালো লাগছিল না প্রথম প্রথম। সে তো রীতিমতো হাঁটতেও চাচ্ছে না, এমন একটা অবস্থা। ঠান্ডা যদিও আগের থেকে কম, মানে উইন্টার একদম চলেই গেছে বলা যায়, কিন্তু এখন সকালবেলা তো আর খোলা মাঠে অনুষ্ঠান, তো প্রচণ্ড বাতাস ছিল। তো এদিকে আমরা মেইন যে ইভেন্টটা সেখানে চলে আসছি। এগ হান্ট হবে এখন। এরকম করে কালারফুল প্লাস্টিকের যে এগগুলো আছে ওগুলোর ভিতরে ছোট ছোট লজেন্স, ক্যান্ডি বা একটা ছোট মতো খেলনা এরকম করে ভরে দেওয়া আছে। আর এগুলো পুরো মাঠটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা। তো বেবিজরা এগুলো কালেক্ট করবে, সাথে সবার একটা করে বাস্কেট বা ব্যাগ আছে, তো তার মধ্যে রাখবে। এটাই হচ্ছে এগ হান্টের মজা। তো তার মধ্যে আবার কালার ওয়াইজ খেলনারও একটু ভ্যারিয়েশন আছে। যেমন এখানে নাকি গোল্ডেন এগ আছে, গোল্ডেন এগের ভিতরে নাকি অনেক সুন্দর গিফট আছে। তো সেই গোল্ডেন এগ খুঁজে পাওয়া বেশ কঠিনই হবে। আমার মেয়ের পক্ষে তো সম্ভবই না, ও একদম ছোট। ওদিকে ত্রিহান এগ কালেক্ট করছে, আরিবা এগ কালেক্ট করছে। তো ত্রিহান আবার কতগুলো এগ পেলো সেটা আবার দেখাচ্ছে, কয়েকটা খুলে খুলে দেখালো। ভিতরে ছোটোখাটো খেলনা আছে। আর বেশ অনেকগুলো এগই কালেক্ট করেছে ত্রিহান। এখানে আবার কে কতগুলো এগ পেলো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। বাচ্চারা কম্পিটিশন করে। তো যাই হোক, এই যে আমার মামুনি আবার 2টা এগ পেয়েছে, সেইগুলো নিয়ে একটু খেলা করছে। আসলে মা হওয়ার পর এই প্রথম আমি বেবিজদের কোনো একটা ইভেন্টে মেয়েকে নিয়ে আসলাম প্রথমবারের মতো। আমি খুব এনজয় করেছি সত্যি বলতে। আর মামুনিকে যখন অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে দেখছি, মিশতে দেখছি, ওটা আমার জন্য খুব অন্যরকম একটা ভালো লাগার জায়গা। তো ওই ফার্স্ট রাউন্ডটা তো হয়ে গেল, এরপরে আমাদের এখনো সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে এগ হান্টের। তো আসলে বয়স ভিত্তিতে ওরা রাউন্ড হিসাবে দিয়েছিল, কিন্তু আমার মেয়ে যে বয়স, মানে 1-2 বছরের মধ্যের বাচ্চাদের যে রাউন্ডটা, সেটা প্রথমেই শেষ হয়ে গেছে, ওটা আমরা পাইনি। তো এরপরে যেগুলো চলছিল ওখানেই আমরা একটু একটু করে পার্টিসিপেট করছিলাম। এদিকে অনুভূতির প্রিয় প্রাহি দিদিও চলে আসছে। অনুভূতি আবার ওর একটা এগ প্রাহি দিদিকে দিয়ে দিল। আর আসলে প্রাহির কাছে বাস্কেট আছে, তো তাই ওর মধ্যে রাখতেও সুন্দর লাগছে। আর অনুভূতি এগসের কী বা বুঝে, ওর কাছে এগুলো একটু খেলা, মানে জাস্ট সব বাচ্চারা ধরছে, ও একটু ধরলো। আসলে পরের বছর ভগবান বাঁচিয়ে রাখলে ওকে নিয়ে আসবো, খুব ইচ্ছা আছে। খুব মজা লেগেছে আসলে এগ হান্টের ব্যাপারটা। তো এদিকে আসলে এরপর মানে মাঠের বাইরে যে খোলা জায়গাটা, ওখানে নানা ধরনের স্টল বসেছে। তো এগুলোর মধ্যে ছোটোখাটো রাফেল ড্র, তারপরে লটারি, এরকম কিছু খেলাধুলার আয়োজন আছে। যে যেরকম যেটা করছে তার সাথে সাথে সেরকম সেটা গিফট পাচ্ছে। আর তাছাড়া ফ্রি নানা ধরনের গিফট ছিলই। তো এইদিকে স্পিন দ্য হুইল চলছে। তো আরিবা আর প্রাহি ওরা তো বুঝে ব্যাপারটা, ওরা খুব মজা করে হুইল স্পিন করেছে, বিভিন্ন ধরনের চকলেটস পেয়েছে। তো এরপরে আমিও আমার মেয়েকে নিয়ে বসে পড়লাম। আমার মেয়ে তো কিছু বুঝে না, তো আমি স্পিন করলাম। তো আমরা না 2বার স্পিন করলাম, 2বারই স্পিন অ্যাগেন আসলো। তো থার্ড টাইমে আমরা পেলাম হচ্ছে বিগ প্রাইজ। আর বিগ প্রাইজটা ছিল একটা মার্শমেলো কুকিজ। আমার মেয়ে তো মার্শমেলো কুকিজও এখন খেতে পারবে না। ওকে ভাবছিলাম যে একটা ক্যান্ডি টাইপের কিছু একটা দিব কিনা, পরে বলি থাক, ওর দিদিদের সাথে পরে শেয়ার করে খাবে। এই জন্য আমি ওই মার্শমেলো কুকিটাই নিয়ে নিয়েছিলাম। মানে ওরা আমাদেরকে পছন্দ করতে দিয়েছিল যে এখান থেকে একটা নাও। তো মোটামুটি 12টা পর্যন্ত প্রথম ইভেন্টটা এনজয় করে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড ইভেন্টটাতে। এখানে এসে দেখলাম যে আরও সুন্দর আয়োজন করা হয়েছে, অনেক বড় আয়োজন। তার মধ্যে এখানে সবচেয়ে মজার ব্যাপার ছিল, এখানে বেশ কিছু অ্যানিমালস ছিল। মানে ছোট ছোট ঘোড়া, গাধা, তারপরে ভেড়া, এরকম আবার মুরগিও ছিল। মানে বলতে গেলে আমাদের দেশে যেগুলোকে গৃহপালিত পশু বলে,
কাইন্ড অফ ওই রকম ছোটোখাটো করে একটা দুইটা করে পশু পাখি আনা হয়েছিল, ওগুলো বাচ্চারা দেখছিল। তার মধ্যে আবার পনি রাইডের ব্যবস্থাও ছিল, বাচ্চারা চাইলে ওই ঘোড়ার পিঠে চড়তে পারবে। এখানে পুরোটাকে একটা রাউন্ড দিচ্ছিল। তো এদিকে আরও ছিল হচ্ছে ফ্রি খাবারের ব্যবস্থা, মানে চিপস, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, তারপরে জুস, জল, মানে যে যত খেতে চায়, মানে বাচ্চাদের অনুষ্ঠান তো এগুলো তো থাকেই। আমি তাছাড়া সারাদিনের জন্য যেহেতু বের হয়েছি, তাই আমি মামনির জন্য খাবার দাবার, জল, ডায়াপার সব কিছু নিয়েই বের হয়েছিলাম। আর আমি না প্রত্যেকটা মুহূর্তে ওর বাবাকে খুব মিস করছিলাম, কারণ আমি ওকে খুব মিস করছি এই জন্য যে ও খুব মিস করলো, ও দেখতে পারলো না যে অনুভূতি ঠিক কতটা এনজয় করেছে। ওর আজকে অন্য আরেকটা কাজ ছিল, ওই সেজন্য আসতে পারেনি, তো আমি আমার মেয়েকে নিয়ে আসলাম। তো পরের কোনো ইভেন্ট হলে আমি ওকে অন্য কোনো সব কাজ বাদ দিয়ে বলবো যে এগুলোতে আসো, এখানে মামনি যে অন্য বাচ্চাদের সাথে মিশে খেলে এনজয় করে, এটা দেখতেও অনেক ভালো লাগে। মা বাবা হিসেবে অবশ্যই অনেক বড় একটা স্যাটিসফ্যাকশনের কাজ করে। তো এদিকে এরকম না পুরো জায়গাটা জুড়ে একটু পরপর নানা ধরনের খেলনাপাতি দিয়ে সাজানো, যেই বাচ্চার যেটা ভালো লাগছে সে সেটা নিয়ে খেলছে। প্রায়ই ব্লগ বানাচ্ছে, এদিকে আরিবা পেইন্টিং করছিল, তারপরে অনুভূতি আবার এখানে এই জিনিসটা দিয়ে খেলছে, এটাকে কি বলে আমার ঠিক জানা নেই। এটা এভাবে খেলতেও হয় না, আমি জানি যে রিংগুলোকে ছুঁড়ে মারে, কিন্তু ও তো আর এত ছোড়াছুড়ি বুঝে না, ওইখান থেকে আমার কাছ থেকে রিংগুলো নিয়ে ওগুলোর মধ্যে রাখছিল। আমার এটা দেখেও খুব ভালো লাগছিল সোজা কথা। তো বাচ্চার আসলে জন্ম হতে যে কয়দিন, জন্মের পর কীভাবে যেন সেই বড় হয়েই যায়। আবার এখানে কিছু একদম রাস্তার ভিতরে চক রাখা ছিল ও পেইন্ট করার জন্য, বাচ্চারা চক আর্ট করছিল। আর এরপরে আমার মেয়ে একটু টায়ার্ড হয়ে গেছে, তাকে আমি একটা চিপস নিয়ে বসিয়ে দিলাম, সে একটু চিপস টিপস খাক। তারপরে সে এদিকে ওদিকে হাঁটছে, এনজয় করছে। আর এতক্ষণে না বেলা বেড়ে গেছে, তো বেশ ভালোই একটু গরম গরম লাগছিল, গরম বলতে কি আরাম লাগছিল, বাতাসও ছিল, সাথে একটু গরম রোদ ছিল, খুবই আরামদায়ক একটা ওয়েদার ছিল। তো ততক্ষণে সে একটার পর একটা খেলা খেলছে, মজা করছে, হাঁটছে, দেখছে। তার সাথে না এখানে রাফেল ড্রর ব্যবস্থাও ছিল, লটারি টিকিট নিতে হয়েছে, সেটাকে লটারি হলো, বিভিন্ন ধরনের গিফটসের ব্যবস্থা ছিল আর কি। তো সে না ঘুরে ফিরে তার যে পছন্দ কয়েকটা অ্যাক্টিভিটিস আছে, এই চক দিয়ে একটু রং করা, মানে মাটিতে ফ্লোরে, তারপরে ওই যে রিং বসানো, এই ধরনের খেলনাগুলোই খেলছিল। তো এদিকে তার সাথে তার প্রিয় দিদি প্রাহিও জয়েন করেছে, তারা খুব এনজয় করলো। আর এই পুরো দুটো ইভেন্টই না একদম ফ্রি ছিল, কোনো টাকা পয়সা আমাদের কারোরই দেওয়া লাগেনি, সব বাচ্চারা মন খুলে এনজয় করেছে। তো এরপরে বাসায় চলে আসলাম আমরা দুপুরের দিকে। দুপুরে ফেরত আসার পর একটা লম্বা ঘুম দিলাম, ঘুমটুম দিয়ে উঠে এখন বিকালবেলা রান্নাবান্নার কাজে চলে আসলাম। তো আজকে রান্নাঘর আমার হাজব্যান্ডের দখলে, সে আজকে খাসির মাংস রান্না করবে। তো সে রান্না করুক আর যাই করুক, আমাকে সব কিছু জোগাড় যন্ত্র করে দেওয়াই লাগে। সে এরকম পেঁয়াজ টেয়াজ কেটে সব কিছু করে পারে না। ভাই ও যে এতটুকু রান্না করে, এটাই আমার জন্য অনেক কিছু। আমি একটু রিল্যাক্স করছিলাম, সারাদিন মেয়েকে নিয়ে অনেক হাঁটাহাঁটি করেছি। আর যেহেতু ও একদম পুরোপুরি হাঁটতে পারে না, মানে পারে কিন্তু ও অনেকক্ষণ ধরে হাঁটতে পারে না, ও একটু পরপর কোলে উঠতে চায়। তো ওই জন্য না আমার একটু ব্যাক পেইনও হচ্ছে। তো সে যেহেতু বললো যে সে রান্না করবে, মাঝে মাঝে ক্ষতি কি, একটু রান্নাঘর তো দেওয়াও দরকার। তো যাই হোক, আমি পেঁয়াজ টেয়াজ কেটে, আদা রসুন বেটে, তারপরে আলু পর্যন্ত কেটে দিয়ে আমি একদম রেডি করে দিয়েছি। আর সে মাটনটাকে ভালো মতো ধুয়ে টুয়ে চড়িয়ে দিল, আর আমি পাশে একটু চা বসিয়ে দিলাম। এতক্ষণে কিন্তু বেশ রাত হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে, কিন্তু আমাদের চা খাওয়ার আসলে সময় হয়নি। ওই যে বাইরে থেকে এসে না আমরা সবাই এত টায়ার্ড ছিলাম, আমরা পুরো বিকালটা ঘুমিয়ে কাটিয়েছি। যেহেতু ছুটির দিন, তাই আমাদের আসলে অতটা তাড়াও নেই, আজকে একটু রাত জাগলেও সমস্যা নাই। ওই জন্য আর কি আমরা ধীরে সুস্থে আরাম আনন্দ করে রান্নাবান্না করছি আর কি। তো চা তো হচ্ছে ওই দিকে, তো হঠাৎ করে ও বললো কি যে চলো আজকে একটু অন্যরকমভাবে খাসির মাংস খাই। মানে আমরা সাধারণত না খাসিতে টক দই তেমন একটা দেই না, কিন্তু টক দই দিলে হয় কি একটু মিষ্টি হয়ে যায়, কারণ আমাদের এখানকার পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি। তো ও বলছিল যে আজকে একটু টক দই দেই, আজকে একটু অন্যরকমভাবে খাসির মাংস রান্না করি। তো প্রথমে ভেবেছিল কি ওই যে সাদা করে যে খাসির মাংসটা হয় অমন করে রান্না করবে। তো আমি বললাম ওটা আবার পোলাও ছাড়া ভালো লাগে না, তার এখন আর পোলাও টোলাও রান্না করতে ইচ্ছা করছে না, তার চেয়ে তুমি নর্মাল যেরকম করি ওটার মধ্যে দই দিয়ে করো, সমস্যা নাই। আমরা হচ্ছি চা খাদক ফ্যামিলি, মানে আমাদের প্রতি বেলা দুজনের এক কাপ চা লাগবেই। আমি তো মাঝখানে আমার একটু অ্যাসিডিটির সমস্যা ছিল, তাই জন্য আমি দুধ চাটা মোটামুটি অনেকখানি স্কিপ করেছিলাম, একবেলা খেতাম। কিন্তু ওই যে নেশার মতো কাজ করে, মনে হয় যে না থাক একটু খাই, যদিও আমি জানি স্বাস্থ্যের জন্য অত বেশি ভালো না, আমিও জানি ও জানে, কিন্তু
দুধ চা ছাড়া আমাদের চলেই না। তো যাই হোক, ওদিকে মাংসটার মশলাটা ভালো মতো কষাতে দিয়ে আমরা এখন একটু চা এনজয় করছি। আর আমরা যে এত রান্নাবান্না করি, যাই করি না কেন, আমার মেয়ে কিন্তু আমাদের পায়ের কাছে হাঁটাহাঁটি করতে থাকে। সে আমাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করে, কিন্তু সে আমাদের সাথে পার্টিসিপেটও করে বলা যেতে পারে। সে রান্না দেখতে ভালোবাসে, তারপরে নিচে বসে বসে এটা ওটা ধরে খেলাধুলা করে আর কি। আর তাছাড়া ও আবার একটু গান শুনতে পছন্দ করে। ও টিভি দেখে না, কিন্তু যখন একটা কোনো হিন্দি হোক বাংলা হোক কোনো একটা মিউজিক শুরু হয়ে যায়, তো সেটাকে সে খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখে। তো আমরা যখন খুব ব্যস্তর মধ্যে থাকি, খুব কোনো জরুরি একটা কাজ করতে হবে, তখন আমরা টিভিতে গান ছেড়ে দিই, তো ও এই গানটা এনজয় করে। ও কিন্তু একেবারেই কার্টুন দেখে না, ও টিভিতে শুধুমাত্র গান শুনে আর মাঝে মাঝে গান দেখে, কিন্তু সেটা খুবই কম। আমি এখন একটু চাচ্ছি যাতে ও একটু টিভি দেখে, কারণ টিভি তো শুধুমাত্র খারাপের জন্য না, অনেক কিছু শেখার জিনিসপত্রও থাকে ওখানে। তো টুকটাক যদি একটু টিভি দেখে তাহলে কিন্তু সে একটু বিজি থাকবে। দিনে 1 ঘন্টা টিভি দেখার মধ্যে আমি মনে করি না কোনো সমস্যা আছে, কিন্তু আমার মেয়ে হচ্ছে বেশি ভালো, সে টিভির দিকে একেবারে ইন্টারেস্টেড না। তাকে আমি অনেক কিছু দিয়ে চেষ্টা করেছি একটু ইন্টারেস্ট গ্রো করানোর জন্য, এখন পর্যন্ত সে কোনো রকম কোনো ইন্টারেস্ট পাচ্ছে না। আমি ওকে টিভি দিতে চাই শুধুমাত্র ওকে কিছুক্ষণ ব্যস্ত রাখার জন্য, যাতে আমি একটু অন্যান্য কাজ করতে পারি। তো যাই হোক, এদিকে মাংস মোটামুটি কষানো হয়ে গেছে। এটার মধ্যে মেনলি ঝাল হিসাবে আমরা কাঁচামরিচটাকেই দিচ্ছি। আমরা বলতে ওই দিচ্ছে, আমি একেবারেই কিছু করিনি এই মাংস রান্নায়। আমি জাস্ট ক্যামেরা ধরে মাঝে মাঝে এসে একটু শট নিয়েছি। আমি আর আমার মেয়ে মোটামুটি রিল্যাক্স করছিলাম, আমরা গান শুনছিলাম আর আমার অন্যান্য কাজ করছিলাম আসলে। আর এদিকে আলুটাও একটু ভেজে নিল। প্রথমে না ভাবছিলাম যে আলু দিব না, আমার কাছে কেন জানি মাংসের আলু সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। আমি বারবার বলছিলাম যে আলু যদি দাও দাও, কিন্তু মাংসের ঝোল যাতে ঘন না হয়। আমার কাছে না ওই আলু গলে যাওয়ার পরে যে মাংসের ঝোলটা হয়, ওটা আমার সব সময় ভালো লাগে না। সব সময় কি, আমার আসলে কখনোই ভালো লাগে না। আলু শক্ত থাকলেই আমার ঝোলটা ভালো লাগে, আলুও থাকলো ঝোলও থাকলো, শেষ পর্যন্ত যদি আলু আর ঝোল মিক্স হয়ে যায়, ওটা আমার একদম পছন্দ না। তো যাই হোক, সেজন্য বললো যে ঠিক আছে, আমি তুমি যেমন চাচ্ছ তেমনই করব। আলুটা ভেজে আলাদা করে তুলে রাখছি। আমি একদম মাংসটা যখন হয়ে হয়ে আসবে, তার আগে আলুটা দিয়ে দমে রেখে দিব, তাহলে আর আলু আর ঝোল একসাথে মিক্স হয়ে যাবে না, সব আলাদা আলাদাই থাকবে। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, তারপরে একদম ফুটন্ত গরম জল দিয়ে দিল, আর এরপরে একটু দমে থাকতে থাকতেই হয়ে যাবে। আর ওদিকে আমার মুসুর ডাল সেদ্ধ করা তো সবসময়ের মতো ছিলই ফ্রিজে, তো আমি ওটাকে একটু পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা দিয়ে সম্ভার দিয়ে নিলাম। আর রাইস কুকারে একদম ভাত হয়ে যাচ্ছে, আর এরপরে আমরা টেবিল গুছিয়ে বসে পড়লাম 3 জনে আমাদের সুন্দর উইকেন্ডের একটা ডিনার করার জন্য। তো মাঝে মাঝে না এত আইটেম প্রয়োজন হয় না, যেহেতু খাসির মাংস এমনিতেই অনেক হেভি আর একদম তাজা তাজা রান্না করেছি, ওই জন্য আমরা ভাবলাম যে থাক, আজকে আর শুরুতে কোনো ভাজি সবজি কিছু না করি, আজকে সাদা ভাত দিয়ে একদম মানে মাত্র রান্না করা গরম গরম খাসির মাংস আর মুসুর ডাল দিয়ে খেয়ে উঠি। তো যাই হোক, এই তো আমরা 3 জনে বসে পড়লাম। আমার মেয়ে একদম নিজের হাতে খেতে পারে, ভগবানের ইচ্ছা এখন মোটামুটি শিখে গেছে। তো ও নিজের হাতে খেলেই ভালো খায় আসলে। আর আমরাও এখন আমাদের ফ্যামিলি টাইম এনজয় করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।